আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক বন্ধুরা, বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দিন টিভির এক অনবদ্য আয়োজন আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2 গ্র্যান্ড ফিনালে। আমি শাহ মোহাম্মদ মিসবাহ আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে মাহে রমাদানের 27তম দিন। মহান রব্বুল আলামিন এক এক করে আমাদেরকে 27টি রমাদান অতিক্রম করার তৌফিক দান করেছেন। আজকের এই রমাদানে দিন টিভির ঐতিহাসিক এই আয়োজনে 4 জন প্রতিযোগী বন্ধু প্রায় 32 জন প্রতিযোগী বন্ধুর থেকে লড়াই করে আজকের এই গ্র্যান্ড ফিনালে তারা তাদের প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনা করবে। আজকের গ্র্যান্ড ফিনালের সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করবেন 2 জন সম্মানিত বিজ্ঞ বিচারক। আজকের এই গ্র্যান্ড ফিনালে আমাদের প্রতিযোগীর তাদের তেলাওয়াতের মূল্যায়ন করবেন 2 জন সম্মানিত অতিথি। চলুন দর্শক বন্ধুরা, প্রথমেই আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা মুফতি ইউসুফ কাসেমি, মুহাদ্দিস ও মুফতি বরুণা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা আব্দুল বাসিত আরিফ, পরিচালক আল খলিল হিফজুল কোরআন মাদ্রাসা মৌলভীবাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথির আসন গ্রহণ করেছেন হযরত মাওলানা আফদাল হোসেন খান, প্রিন্সিপাল বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা হবিগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস শাকুর, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, দিন টিভির আজকের এই গ্র্যান্ড ফিনালে 4 জন প্রতিযোগী বন্ধু তাদের প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনা করবে। তারা হচ্ছে চট্টগ্রামের বন্ধু জামিল উদ্দিন সালমান, শ্রীমঙ্গলের বন্ধু রকিব আহমদ, কমলগঞ্জের বন্ধু জাহিদ হাসান ও হবিগঞ্জের বন্ধু মোহাম্মদ আলী। সেখান থেকে আজকে 4 জন প্রতিযোগী বন্ধুই দিন টিভির এই অনন্য আয়োজন থেকে তারা পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 গ্র্যান্ড ফিনালের প্রথম প্রতিযোগী চট্টগ্রামের বন্ধু জামিল উদ্দিন সালমান। আসছে জামিল উদ্দিন সালমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিলউদ্দিন সালমান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক পর্ব পেরিয়ে শেষ পর্বে অর্থাৎ ফাইনাল পর্বে তুমি এসেছো। এই অবস্থা তোমার কাছে কেমন লাগছে এখন যে তুমি ফাইনাল পর্বে এসেছো? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে প্রশ্ন করছি, আশা করি তুমি পড়তে পারবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا
سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ذلك ما كنا نبغ. أعوذ بالله من الشيطان الرجيم. قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا فانطلقا يكفيك. ما شاء الله. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, আমরা জামিল উদ্দিন সালমানের তেলাওয়াত শুনছিলাম। জামিল উদ্দিন সালমান প্রথম থেকে শুরু করে গ্র্যান্ড ফিনালের আজকের এই পর্ব পর্যন্ত চমৎকার তেলাওয়াত করে আমাদের মন জয় করে নিয়েছে। তার তেলাওয়াত কেমন হয়েছে মূল্যায়ন করবেন সম্মানিত বিচারক হাফিজ মাওলানা মুফতি ইউসুফ কাসেমি। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত শুনে অন্তর জুড়িয়ে গিয়েছে। আজকে রমজানের 27তম রাত্রি, হতে পারে আজকে রাত্রি লাইলাতুল কদর। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি কোরআন নাজিলের এই মহিমান্বিত রাতে আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নেন এবং পুরা পৃথিবীবাসী সবাইকে মাফ করে দেন, আমিন।
জাযাকাল্লাহ মাহতারাম। আমরা তার তেলাওয়াত নিয়ে এবারে মূল্যায়ন শুনবো। আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস শাকুর, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় মেহেরবানি, শুকরিয়া। আজকে মোবারক রাত্রি, আমি কোরআন নাজিলের রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই প্রোগ্রামে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। বিচারক বলেছেন যে এই রাত্রি বা এই আয়োজন আমাদের নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। তাই আমিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। আর বিশেষ করে যে বাচ্চা তিলাওয়াত করলো, এটা ব্যতিক্রম তিলাওয়াত। এই আয়োজক যারা আয়োজন করছেন, আমি সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। বিশেষ করে দিন টিভি কর্তৃপক্ষ, দিন টিভির প্রতিষ্ঠাতা হজরত মৌলানা শেখ কারি বদরুল আলম হামিদি দামাত বারাকাতু, উনির এই প্রচেষ্টায় যে আজকের এই আয়োজন হয়েছে, আমরা ধন্যবাদ জানাই। আগামীতে যাতে এই প্রোগ্রাম অব্যাহত থাকে। আর বিশেষ করে এই ছেলে, তার মা বাপ, উস্তাদ, সবাইকে আমি মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে। জাযাকাল্লাহ মাহতারাম। জামিল উদ্দিন সালমান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2 গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় প্রতিযোগী। আসছে শ্রীমঙ্গলের বন্ধু রকিব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রকিব আহমদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, তুমি পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولما رأى المؤمنون الأحزاب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. حسبك.
রাকিব আহমদ, তোমার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব। প্রশ্ন আবার করছি। انطلقوا إلى ما كنتم به تكذبون. أعوذ بالله من الشيطان الرجيم. انطلقوا إلى ما كنتم به تكذبون. انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين. هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين. هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين. يكفي. صدقت يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম শ্রীমঙ্গলের প্রতিযোগী বন্ধু রকিব আহমদের কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে এবারে মূল্যায়ন করবেন আজকের বিজ্ঞ বিচারক হাফিজ মাওলানা আব্দুল বাসিত আরিফ। আলহামদুলিল্লাহ, চমৎকার তিলাওয়াত, হৃদয়গ্রাহী তিলাওয়াত। আমরা দোয়া করি আল্লাহ যেন তার রিয়াদ, তিলাওয়াত এগুলোর মধ্যে বারাকা দান করেন এবং এই তিলাওয়াতের মাধ্যমে যেন সে বিশ্ব জয় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা তার তেলাওয়াত নিয়ে এবারে মূল্যায়ন শুনবো আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা আবদাল হোসেন খান, প্রিন্সিপাল বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা হবিগঞ্জ। মাশাআল্লাহ, রাকিবের তেলাওয়াত অত্যন্ত মন মাতানো ছিল, খুবই হৃদয়গ্রাহী আমার কাছে লেগেছে। যেটাকে বলা যায় যে টোটালি একটি সুন্দর তেলাওয়াত, যে তেলাওয়াতে আল্লাহ তাআলা বলেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তো তার তেলাওয়াত শুনে ঈমান বৃদ্ধি হয়, এরকম সুন্দর তেলাওয়াত। তো আমরা আশা করব সে আমার আগের উস্তাদ যিনি মন্তব্য করেছেন সে একদিন খুব বড় হবে, বিশ্বজয় করবে। তার জন্যে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। জাযাকাল্লাহ মুহতারাম। রকিব আহমদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2 গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় প্রতিযোগীর কাছ থেকে। আমরা এবারে মঞ্চে রেখে নিচ্ছি আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর গ্র্যান্ড ফিনালের তৃতীয় প্রতিযোগী। আসছে কমলগঞ্জের বন্ধু জাহিদ হাসান, আসছে জাহিদ হাসান।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। জাহিদ হাসান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রোগ্রামটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রশ্ন করলে আশা করি পড়তে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রশ্ন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم. فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم. يا أيها النبي كل من في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. হাসবুক। জাহিদ হাসান, তোমার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال الله يا عيسى ابن مريم أعوذ بالله من الشيطان الرجيم. إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين. وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا
إننا مسلمون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, কোরআনের আলো অন্তরে দাও স্থান, সুপথ দেখায় এ সুমধুর গান। বলছিলাম জাহিদ হাসানের চমৎকার তেলাওয়াতের কথা, যে তেলাওয়াত শুনলে আমাদের অন্তর ভরে যায়, আমাদের কঠিন হৃদয় শীতল হয়ে যায়। অত্যন্ত চমৎকার তেলাওয়াত করছিল জাহিদ হাসান। তার তেলাওয়াত নিয়ে এবারে আমরা মূল্যায়ন শুনব আজকের বিজ্ঞ বিচারক হাফিজ মাওলানা মুফতি ইউসুফ কাসিমের কাছ থেকে। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত শুনে অন্তর জুড়িয়ে গিয়েছে। কোরআন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, তখন মক্কার আবু জাহেল, উতবা, সাইবা লুকিয়ে লুকিয়ে শুনতো। আমরা ইতিহাসে পড়েছি কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল। তোমার তেলাওয়াত শুনে আসলেই বিষয়টা বিশ্বাস হচ্ছে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। জাহিদ হাসানের তেলাওয়াত নিয়ে আমরা মূল্যায়ন শুনব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল শাকুর হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বহুত সুন্দর তেলাওয়াত আমরা শুনছি। কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের রাত্রি, এই 27 তারিখের রাত্রি অনেক অনেক আছে, সহি কথা আছে যে শুভে কদরের রাত্রি, কোরআন নাজিলের রাত্রি। আজকে জাহিদ হাসানের যে তেলাওয়াত আমাদেরকে শোনাইছে, আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন ভালো হাফিজ এবং দিনের ভালো একজন মুবাল্লিগ হিসেবে কবুল করবে। ওয়া আখির জাযাকাল্লাহ মুহতারাম। জাহিদ হাসান, তোমার জন্য অনেক শুভকামনা। দেখা যাক বিজ্ঞ বিচারক মণ্ডলী গ্র্যান্ড ফিনালের ফলাফলে আজকে তোমার কি রায় হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুনছিলাম অত্যন্ত চমৎকার তেলাওয়াত। প্রথম থেকেই যেই বন্ধুটি আমাদেরকে তার তেলাওয়াত দিয়ে মুগ্ধ করেছিল বিচারক বৃন্দকে, সেই জাহিদ হাসানের তেলাওয়াত শুনছিলাম। আমরা চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর গ্র্যান্ড ফিনালের সর্বশেষ প্রতিযোগী। আসছে হবিগঞ্জের বন্ধু মোহাম্মদ আলী, আসছে মোহাম্মদ আলী। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আলী, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে প্রতিযোগিতাও শেষ, আর তোমার মাধ্যমে আজকের তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতার শেষ হবে। শেষ প্রতিযোগী তুমি। আজকের এই প্রতিযোগিতার শেষ পর্বে এসে একদম শেষ প্রতিযোগী হিসাবে তোমার অনুভূতিটা কি, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। আমরাও এই আশা করতে পারি যে তোমার মাধ্যমে আজকে আমাদের এই প্রতিযোগিতার ইখতিতাম হবে, শেষ হবে এবং ভালো মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি প্রশ্ন পড়তেছি, তুমি ওই জায়গা থেকেই পড়বে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فوسوس إليه الشيطان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى
فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه وهدى قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى হাসবুক। মোহাম্মদ আলী, তোমার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াস্তাফতুনাকা ফিন নিসা। أعوذ بالله من الشيطان الرجيم ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان بما تعملون عليما আবার বলো। وما تفعلوا من خير فإن الله كان بما تعملون عليما حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। শুনছিলাম মোহাম্মদ আলীর কাছ থেকে তার চমৎকার তেলাওয়াত। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা তার তেলাওয়াত নিয়ে এবারে মূল্যায়ন শুনবো আজকের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফিজ মাওলানা আব্দুল বাসিত আরিফ হাফিজাল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, মোহাম্মদ আলী তেলাওয়াত অত্যন্ত সুন্দর। তার তিলাওয়াতের মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার মনে হয়েছে যে এই কোরআন নাজিলের মাসে এখনই কোরআন নাজিল হচ্ছে, এমনই হৃদয়গ্রাহী সুন্দর তিলাওয়াত ছিল। আশা করি যদি সে মেহনত করে, চেষ্টা করে যে বিশ্বে
বাংলাদেশের মানকে সে অক্ষুণ্ণ রাখবে, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে বিজয়ী হবে, দেশ এবং জাতির সে কল্যাণ বয়ে আনবে, এই আশাই ব্যক্ত করছি। জাযাকাল্লাহ মুহতারাম। এ পর্যায়ে আমরা তার তেলাওয়াত নিয়ে মূল্যায়ন শুনবো আজকের সম্মানিত অতিথি মাওলানা আফদাল হোসেন খান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, তার তেলাওয়াত অত্যন্ত সুমধুর ছিল। তার প্রতিটি তেলাওয়াতে আমরা যেন সুরের মূর্ছনায় অন্য এক ভুবনে হারিয়ে গিয়েছিলাম। তো আমার মনে হয়েছে যে আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতার এটাই আমাদের প্রাপ্তি, যে ওই সমস্ত সোনার ছেলেরা, দামাল ছেলেরা বাংলার পতাকা বিশ্বসভায় উড্ডীন করবে এবং এরাই পারবে বাংলার ইজ্জত এবং মর্যাদাকে সারা বিশ্বে তুলে ধরতে। আমি আল খলিলকে এবং দিন টিভিকে, আমরা সেই সাথে এই ছোট্ট সোনামণিদেরকে আমরা মোবারকবাদ জানাই যে এত সুন্দর আয়োজন করার জন্যে এবং বিশ্বব্যাপী কোরআনের মর্যাদাকে তুলে ধরার জন্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মন্তব্য এখানে শেষ করতে চাই এবং আমরা আশা করব যে এই ধারাটা অনেক দিন আমার মনে গেঁথে থাকবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম, অত্যন্ত চমৎকার মূল্যায়ন করেছেন। মোহাম্মদ আলী, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা 4 জন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনছিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক বন্ধুরা, দিন টিভি আয়োজিত আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2 গ্র্যান্ড ফিনালের 4 প্রতিযোগী বন্ধুর প্রতিযোগিতা শেষে বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাদের হাতে ফলাফল তুলে দিয়েছেন। ফলাফল ঘোষণার পূর্বেই আমরা 4 প্রতিযোগী বন্ধুকে মঞ্চে আমন্ত্রণ করছি। মঞ্চে আসবে জামিল উদ্দিন সালমান, রাকিব আহমদ, জাহিদ হাসান ও মোহাম্মদ আলী। আমরা দেখতে পাচ্ছি আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতার 2025-এর গ্র্যান্ড ফিনালের 4 জন প্রতিযোগী বন্ধু আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এবারে সেই 4 জন প্রতিযোগীর পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ করছি আজকের সম্মানিত 2 অতিথিবৃন্দকে। সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে মঞ্চে আমন্ত্রণ করছি হযরত মাওলানা আফদাল হোসেন খান, প্রিন্সিপাল বানিয়াচং ফাজিল মাদ্রাসা হবিগঞ্জ। মঞ্চে আমন্ত্রণ করছি শ্রীমঙ্গল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মোহতারাম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস শাকুর হাফিজাহুল্লাহকে। মঞ্চে আমন্ত্রণ করছি, মঞ্চে আসবেন বিজ্ঞ বিচারক হযরত মাওলানা হাফিজ মুফতি ইউসুফ কাসেমি। মঞ্চে আমন্ত্রণ করছি আজকের গ্র্যান্ড ফিনালের বিজ্ঞ বিচারক হযরত মাওলানা হাফিজ আব্দুল বাসিত আরিফ হাফিজাহুল্লাহকে। মঞ্চে আমন্ত্রণ করছি দিন টিভি বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হযরত মাওলানা মুসলিহ উদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহকে। মঞ্চে আমন্ত্রণ করছি দিন টিভি বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হযরত মাওলানা হাফিজ মিসবাহ উদ্দিন জুবায়ের হাফিজাহুল্লাহকে। মঞ্চে আমন্ত্রণ করছি হযরত মাওলানা মাহফুজুর রহমান হুজাইফা হাফিজাহুল্লাহকে। মঞ্চে আমন্ত্রণ করছি হযরত মাওলানা মুফাসসির আহমদ হাফিজাহুল্লাহকে। পাশাপাশি আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর সম্মানিত বিচারক বৃন্দকে আমরা মঞ্চে আমন্ত্রণ করছি। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গ্র্যান্ড ফিনালের 4 জন প্রতিযোগী বন্ধুকে সাথে নিয়ে আমাদের সাথে রয়েছেন 2 জন সম্মানিত অতিথি, রয়েছেন গ্র্যান্ড ফিনালের সম্মানিত 2 বিজ্ঞ বিচারক সহ পুরো প্রোগ্রাম জুড়ে যারা বিচারকের দায়িত্ব পালন করেছিলেন এবং আজকের এই প্রোগ্রাম যাদের অত্যন্ত কষ্ট ও মেহনতের বদৌলতে আজকের 27 রমজান পর্যন্ত এসে পৌঁছেছে, সকলেই আমরা মঞ্চে উপস্থিত করেছি। প্রিয় বন্ধুরা, এবারে দিন টিভির অনবদ্য এই আয়োজন
মাসব্যাপী কোরআন প্রতিযোগিতার অনন্য রিয়েলিটি শো আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2 গ্র্যান্ড ফিনাল সম্পর্কে সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশ করবেন আজকের সম্মানিত অতিথি জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের মোহতারাম প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুস শাকুর হাফিজাহুল্লাহ। আজকের এই আয়োজন প্রথম রমজান থেকে 27 রমজান পর্যন্ত আজকের এই 27 নম্বর পর্ব আলহামদুলিল্লাহ আমরা শরীক হতে পেরেছি। পুরা রমজান ব্যাপীও পুরা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আজকের এই প্রোগ্রাম প্রমাণ করতেছে যে এই রমজানের মোবারক মাস, এই কোরআনে করিম নাজিলের মাস। এই মাসে আমরা কোরআনে তিলাওয়াত চমৎকার তিলাওয়াত শুনছি সারা মাসব্যাপী, এবং যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন বিশেষ করে দিন টিভি এবং আল খলিল কোরআন শিক্ষা বোর্ড প্রত্যেকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, এবং আগামীতে যাতে এই প্রোগ্রাম ধারাবাহিকতা বজায় রাখে এবং সুন্দর করে আমরা আরও শরীক হতে পারি এই আশা রাখি। জাযাকাল্লাহ মুহতারাম, অত্যন্ত চমৎকার অনুভূতি প্রকাশ করার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এবারে আজকের এই প্রোগ্রাম নিয়ে এবং দিন টিভির কার্যক্রম নিয়ে সংক্ষিপ্তভাবে অনুভূতি শুনব হযরত মাওলানা মাহফুজুর রহমান হুজাইফার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর গ্র্যান্ড ফিনালে সবাইকে জানাই স্বাগতম এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা সুন্দরভাবে এই আয়োজন উপহার দেওয়ার অনেক চেষ্টা করেছি। দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন রমজানের শুরু থেকে এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আজকের এই আয়োজনে খুব মিস করছি জামিয়া বরুণার নায়েবে সদর মুহতামিম শেখ নূর আলম হামিদি হাফিজাউল্লাহ ও সুনামধন্য প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদি হাফিজাউল্লাহ ও ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ হাদি আলম হামিদি হাফিজাউল্লাহকে। লন্ডনে ওনারা মাদ্রাসার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন ইনশাআল্লাহ। আগামীতে আবার দেখা হবে আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026 সিজন 3-তে। আমরা এখন সংক্ষিপ্তভাবে অনুভূতি শুনব দিন টিভি বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হযরত মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের হাফিজাহুল্লাহর কাছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতার আজকের এই গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল। 2019-এর শেষ দিকে এই দিন টিভির যাত্রা শুরু হয়। দিন টিভির স্লোগান ছিল জ্ঞানের আলোয় আলোকিত, মানবতার জন্য নিবেদিত। দিন টিভি তার শুরু থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এক অনন্য অনুষ্ঠান হচ্ছে আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা। পবিত্র মাহে রমাদানে আমাদের কোরআনের ছোট্ট ছোট্ট পাখিরা তারা কোরআনের আলোয় আলোকিত হয়ে দিন টিভির সম্মানিত দর্শকদেরকে মুগ্ধ করতে তারা প্রাণপণ চালিয়ে গেছে, তাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে একজন শ্রেষ্ঠ কোরআনে হাফেজ, পাশাপাশি শ্রোতাদেরকে মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত উপহার দিতে। আমরা সেই সকল বন্ধুদের জন্য দোয়া করি যারা আজকে গ্র্যান্ড ফিনালে এসেছেন, সকলের জন্য রইল শুভকামনা। পাশাপাশি যারা গ্র্যান্ড ফিনালে আসতে পারেন নাই তাদের জন্য আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন তাদেরকে আগামীতে ভালো কিছু করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে তৌফিক দান করেন। পাশাপাশি দিন টিভির দর্শক শ্রোতাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং সমর্থন যদি সবসময় অব্যাহত থাকে, দিন টিভি তার অগ্রযাত্রা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টাকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা এই পর্যায়ে দিন টিভির এই কার্যক্রম নিয়ে সংক্ষিপ্তভাবে অনুভূতি শুনব দিন টিভির অন্যতম প্রতিনিধি হযরত মাওলানা মুসলিহুদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহর কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের শুরু থেকে নিয়ে
আজ 27 রমজান পবিত্র কোরআন নাজিলের এই মাসে আল খলিল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের অধীনে পবিত্র মাহে রমজানে বিশেষ যে দুটি খেদমত আল খলিল কোরআন শিক্ষা বোর্ড চালিয়ে যায় এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশের প্রায় লক্ষ ছাত্রের লক্ষাধিক ঘরের মধ্যে কোরআনের আলো পৌঁছে দেয় আল খলিল কোরআন শিক্ষা সেন্টারের মাধ্যমে এবং বিগত 2023-2024 থেকেই আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়। আলহামদুলিল্লাহ রমজানের শুরু থেকেই আমাদের এই সমস্ত ছোট্ট বাচ্চারা কোরআনে কারিমের সুমধুর আওয়াজ আপনাদের কানে পৌঁছেছে। বিশেষ করে আমি শুকরিয়া আদায় করি যারা আজকে ফাইনাল রাউন্ডে এসেছে, তারা প্রায় 32 জন প্রতিযোগীর মধ্যে বিভিন্ন স্তরে তারা ক্রস করেই ফাইনাল রাউন্ডে চলে এসেছে। আমি শুকরিয়া আদায় করি পবিত্র মাহে রমজানের, আপনারা বলেন আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা, বলেন কোরআনে কারিমের তালিম, এই সমস্ত আমরা করতে পেরেছি একমাত্র বরুণা মাদ্রাসার সম্মানিত ডোনার ভাই এবং বোনদের সহযোগিতার মাধ্যমে। দিন টিভি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আল খলিল এবং দিন টিভির মাধ্যমে একদিকে কোরআনের আওয়াজ পৌঁছেছে, অন্যদিকে মানুষ জরুরতে দিন শিক্ষা অর্জন করতেছে। বিশেষ করে শত শত হাজার হাজার এতিম, অসহায়, বিধবা, যাদের মাথার ঠাঁই রাখার জায়গা ছিল না, দিন টিভির দর্শক ভাই বোনদের মাধ্যমে তা হয়েছে। আমরা আশা করব আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আল খলিল বদ্ধপরিকর আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিসগুলো উপহার দিতে। আমি দিন টিভির দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, একটু পরেই আমাদের স্টুডিওতে জয়েন্ট থাকবেন দিন টিভির ফাউন্ডার চেয়ারম্যান হজরতুল আল্লাহ হজরত মৌলানা শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ। আমি আশা করব আমাদের যদি কোনো দর্শক ভাই এবং বোন আমাদের আগামী 2026 আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতার স্পন্সর হয়ে যান, তাহলে আমরা ব্যাপকভাবে আরও সুন্দর করে আপনাদের কাছে একটি অনুষ্ঠান উপহার দিতে পারব। পরিশেষে দোয়া করি বরুণা মাদ্রাসার কর্তৃপক্ষ যারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের এই পরিশ্রমকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, আমিন। জাযাকাল্লাহ মাওলানা মুসলিহুদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহকে। হযরত ছোট্ট করে একটি কথা বলেছেন আমাদেরকে, দিন টিভির দর্শক ভাইদেরকে আমরাও ব্যাপারটা আরেকবার অবগত করতে চাই। দিন টিভি 2024 সালে প্রথম আয়োজন করেছিল আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং দ্বিতীয়বারের মতো আজকের এই গ্র্যান্ড ফিনালে 2025-এর অনুষ্ঠানটি আপনারা দেখছেন। চমৎকার অনুষ্ঠানটিকে আরও বৃহৎ আকারে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে স্পন্সর প্রতিষ্ঠান। তাই যদি আপনারা আমাদের এই প্রোগ্রামে আপনাদের স্পন্সর হিসেবে আমাদের এই প্রোগ্রামকে সহযোগিতা করতে পারেন, আমরা বিশ্বাস করি এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ এর চেয়েও সুন্দর আরও বৃহৎ অনুষ্ঠান আমরা আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আজকের এই পুরস্কার বিতরণী এবং গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি হজরত মাওলানা আবদাল হোসেন খান হাফিজাহুল্লাহর কাছে। হজরতের কাছ থেকে আমরা দিন টিভির সম্পর্কে এবং আজকের এই প্রোগ্রাম সম্পর্কে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র মাহে রমজান এবং কোরআন এই দুটোই একটার সাথে আরেকটার অঙ্গাঅঙ্গি সম্পর্ক। আল্লাহ বলেন যে পবিত্র রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। তো সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা দীর্ঘ 27 দিন দিন টিভির সাথে
আপনারা হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে আপনাদের প্রাণের এই প্রতিষ্ঠানের সাথে ছিলেন, সেজন্যে আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা বিনয়ের সাথে মহান রবের কাছে এজন্যে শুকর আদায় করি। আমরা মহান মাবুদের দরবারে জানাই লক্ষ কোটি শুকর, আলহামদুলিল্লাহ। আমি আমাদের এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় যারা আমাদের সাথে কাজ করেছেন, কলাকুশলী অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন যাদেরকে আপনারা পর্দায় দেখেন না, কিন্তু তারা পেছন থেকে কাজ করেন, তাদেরকে এবং আয়োজক, উপস্থাপক এবং যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে দ্বীনের জন্যে, ইসলামের খেদমতের জন্যে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, দ্বীন টিভি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন বন্যা দুর্গত এরিয়ায় সাইক্লোন, তারপর আমরা দেখি বহির্বিশ্বে যেখানেই বিপন্ন মানবতা, ফিলিস্তিন সহ তানজানিয়া বলেন, পৃথিবীর সর্বত্র আল খলিল এবং দ্বীন টিভি আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে। অনেক অন্ধ মানুষ দ্বীন টিভির কল্যাণে চোখের আলো ফিরে পাচ্ছে। অনেক অন্ধ তারা হাফিজ কোরআন হয়ে যাচ্ছে। লাখো লাখো গড়ে কোরআনের আওয়াজে, কোরআনের সুরের মূর্ছনা তুলে দিচ্ছে আল খলিল কোরআন ফাউন্ডেশন এবং দ্বীন টিভি। তাই আমি আল খলিলের ফাউন্ডার চেয়ারম্যান শেখুল কুররা, আমি বলবো এক মহান সংস্কারক, যার হাত ধরে আমরা কওমি উলামায়ে কেরাম, বাংলাদেশের আলেম ওলামা আজ গর্বের সাথে আমরা দ্বীন প্রচারে আমরা ভূমিকা রাখতে পারছি। সেই মানুষটিকে আমরা স্মরণ করছি, হযরতুল আল্লাম হযরত মৌলানা শেখুল কুররা বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ। তার সাথে যারা আরও লন্ডনে কাজ করছেন, হযরত মৌলানা হাদি আলম হামিদি, হযরত মৌলানা নূরে আলম হামিদি সহ ওনার হাতকে যারা মজবুত করে দিচ্ছেন, মৌলানা শফিকুদ্দিন সাহেব, তো তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা ভরে আজ স্মরণ করছি এবং তাদের জন্য আমরা মহান রবের কাছে দোয়া করতেছি। তো সম্মানিত ভাইয়েরা আমার, খুব মনে পড়ে, মনে কষ্ট হয় পৃথিবীর অবস্থা দেখে যে আজ মানুষ অশ্লীলতাকে ছড়ায় দেওয়ার জন্যে কোটি কোটি টাকা স্পন্সর করে, কিন্তু এই কোরআনের হাফিজদেরকে একটু মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্যে, তাদেরকে বুকে জড়িয়ে দেওয়ার মতো আমরা তো আশা করি অনেক দানশীল ভাইয়েরা আপনারা এগিয়ে আসবেন। উলঙ্গ হয়ে নৃত্য করার জন্যে স্পন্সর হয় বড় বড় কোম্পানি, কিন্তু আল কোরআনের জন্যে কি আমরা একটু স্পন্সর পাবো না? তাই আজকে বিনয়ের সাথে দ্বীন টিভির দর্শক ভাই বোনদের কাছে আবেদন করব যে এই অনুষ্ঠানটি খুদে হাফিজদেরকে অনন্য মর্যাদায় নিয়ে যাবে, তাদেরকে অভিভাবকত্ব করার জন্যে, তাদের প্রতিভাকে বিশ্বসভায় তুলে ধরার জন্যে আপনাদের হাতটুকু বাড়িয়ে দিন, আল খলিলের পাশে থাকুন এবং এই দ্বীন টিভির পাশে থাকুন, সেই আহ্বান জানিয়ে আবারও হিফজুল কোরআন আজকের এই প্রতিযোগিতায় যারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা মহান রবের দরবারে লাখো কোটি সেজদা আদায় করে, শুকরিয়াতান সেজদা এবং শুকরিয়া আদায় করে আমি আমার কথা এখানে শেষ করছি। সম্মানিত দ্বীন টিভির দর্শক ভাই বোনদেরকে মহান আল্লাহ তাআলা জান্নাত দান করুন এবং তাদের সকল অনুদানকে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মুহতারামকে অত্যন্ত চমৎকার কথা রাখার জন্য দ্বীন টিভি এবং দ্বীন টিভির বিভিন্ন আয়োজন নিয়ে হযরত আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমরা আশা করব সে কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি, ইনশাআল্লাহ দ্বীন টিভি তার অগ্রযাত্রায় আরও অনেক এগিয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা,
দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 4 জন প্রতিযোগী বন্ধুকে আপনারা দেখতে পাচ্ছেন। কে হচ্ছে আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর গ্র্যান্ড ফিনালের সেরা। আমরা কিছুক্ষণের মধ্যেই তাদের নাম ঘোষণা করব। তার পূর্বেই আজকের এই মঞ্চ থেকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ লুৎফর রহমান রাহিমাহুল্লাহকে। শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি এই বরুণা মাদ্রাসা যার স্মৃতি বিজড়িত, এই বরুণা মাদ্রাসার প্রতিটি ইট ভালুকণা যার স্মৃতিতে নিমজ্জিত শেখ খলিলুর রহমান হামিদি রাহিমাহুল্লাহকে। আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। তাদের এই রেখে যাওয়া বাগান বরুণা মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা দিনকে দিন তরক্কি দান করেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এবারে ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর সিজন 2-র যে প্রতিযোগী বন্ধুটি 4র্থ স্থান অধিকার করেছে, আমরা প্রথমেই তার নাম ঘোষণা করছি। সিজন 2-র গ্র্যান্ড ফিনালের 4র্থ স্থান অধিকারী কমলগঞ্জের বন্ধু জাহিদ হাসান। আমরা জাহিদ হাসানের হাতে তার সম্মাননা পুরস্কার গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য আজকের সম্মানিত অতিথি ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা শেখ আব্দুস শুকুর হাফিজাহুল্লাহকে অনুরোধ করছি। আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2-র 2য় স্থান অধিকারী শ্রীমঙ্গলের বন্ধু রাকিব আহমদ। রাকিব আহমদের হাতে গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা আব্দুল বাসিত আরিফ হাফিজাহুল্লাহকে। বাকি রইল আর 2 জন, একজন জামিল উদ্দিন সালমান আর আরেকজন মোহাম্মদ আলী। সেখান থেকে একজন প্রতিযোগী হবে আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের চ্যাম্পিয়ন। বিজ্ঞ বিচারক মণ্ডলী যে প্রতিযোগী বন্ধুকে সর্বোচ্চ নাম্বার দিয়ে আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2-র গ্র্যান্ড ফিনালের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করেছেন, সে হচ্ছে চট্টগ্রামের বন্ধু জামিল উদ্দিন সালমান। আমরা তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা আবদাল হোসেন খান হাফিজাহুল্লাহকে। প্রিয় দর্শক বন্ধুরা, তার সাথে সাথে আমরা জেনে গেলাম আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2-র 3য় স্থান অধিকারী বন্ধু হচ্ছে হবিগঞ্জের বন্ধু মোহাম্মদ আলী। তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি দিন টিভি বাংলাদেশের সকল প্রতিনিধি ভাইদেরকে। প্রিয় দর্শক বন্ধুরা, আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 গ্র্যান্ড ফিনালের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারী 4 প্রতিযোগী বন্ধুকে আমরা নির্বাচিত করে তাদের হাতে গিফট হ্যাম্পার পুরস্কার তুলে দিলাম। কোরআনের দিশা, হৃদয়ে দাও স্থান, আল্লাহ পথ দেখাবেন, জীবন হবে মহান। তারা 4 জন প্রতিযোগী বন্ধুর থেকে শুরু করে যে প্রতিযোগী বন্ধুরা এই মঞ্চে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে তারাই তো মহান। তাদের ভক্তি কোরআনুল কারীম ধারণ করেছে তারাই সুমহান। আল্লাহ তাআলা যেন বরুণা মাদ্রাসাকে আরও অনেক এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন,
এর পেছনে যারা মেহনত করছেন, বিশেষ করে দিন টিভির ফাউন্ডার চেয়ারম্যান হজরতুল আল্লাম কারি শায়েখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ এবং বরুণা মাদ্রাসার উন্নয়নের রূপকার হজরত মাওলানা শায়েখ নূরে আলম হামিদি হাফিজাহুল্লাহ, হজরত মাওলানা হাদি আলম হামিদি হাফিজাহুল্লাহ সহ আল্লাহ তাআলা যেন বরুণার সকলকে এই মাদ্রাসার পেছনে মেহনত করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এবারে বিদায় নেবার পালা। মাহে রমজান আপনাদের অনেক অনেক বেশি ভালো কেটেছে বিশ্বাস করি। এই কোরআনের পাখিদেরকে নিয়ে কোরআনের পাখিদের তেলাওয়াত শুনে আপনারা আপনাদের হৃদয়কে শীতল করেছেন। আশা করি আগামী 26-এর আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা পরামর্শ থাকবে, সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং বিদায়ী মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত অতিথি হজরতুল আল্লাম শেখ আফদাল হোসেন খান হাফিজাহুল্লাহকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين أي پروردگار عالم أي الله তোমার পবিত্র কোরআনকে সারা মাস ব্যাপী যারা তেলাওয়াত করলো, আল্লাহ যারা তাদের তেলাওয়াতকে বিশ্ব সভায় তুলে ধরলো, আল্লাহ এই কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসলো, যারা সাহায্য করলো, আল্লাহ সকলকে তুমি কবুল ফরমাও। আয় রব্বুল আলামিন, এই বরুণা মাদ্রাসা আল্লাহ দক্ষিণ এশিয়ার অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান হতে যাচ্ছে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ হযরত শেখ বরনবী রাহিমাহুল্লাহ এবং ফিদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান হামিদি রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাদের কবরকে আল্লাহ তুমি নূর দ্বারা ভরিয়া দাও। এ রব্বুল আলামিন, বরুণা মাদ্রাসায় যারা সাহায্য করেন আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করিও। এ রব্বুল আলামিন, এ পরওয়ারদিগার আলম, আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানদেরকে আল্লাহ তুমি রহম ফরমাও, করম ফরমাও। এ রব্বুল আলামিন, দিন টিভি, আল খলিল, বরুণা মাদ্রাসার যাবতীয় কার্যক্রমকে আল্লাহ তুমি গায়েবী ইমদাদ ফরমাও। এ রব্বুল আলামিন, মুসলিম উম্মার কল্যাণে আল্লাহ দিন টিভিকে, আল খলিলকে, বরুণা মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা যুলামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.